This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আদালতের অনুমতিতে বর্ধমানের সাই মাঠে মোহন ভাগবতের সভা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংঘের সদস্যরা যোগ দিয়েছেন সভায়। কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে আরএসএস প্রধান, কিন্তু এই মাঠ থেকে, এই মঞ্চ থেকে সভাস্থলে আরএসএস প্রধান ঠিক কি বার্তা দিতে চলেছেন সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, আজ মোহন ভাগবত কি ভোকাল টনিক দিতে পারেন? দেখুন, মিনিট 40-45 মধ্যেই মোহন ভাগবত এসে পৌঁছাবেন এবং ইতিমধ্যেই আরএসএস এর যে কর্মীরা রয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যে হাজির হয়েছেন এবং মোহন ভাগবত ঠিক ঘড়ির কাঁটায় 11টা বাজার পর তিনি এখানে আসবেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যবঙ্গের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এই জায়গাতে এসে আরএসএস প্রধান তিনি স্পষ্ট করবেন যে আরএসএস কোন পথে চলতে চাইছে, তাদের বাংলা নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি স্পষ্ট করবেন। আর যে এখানে ঠিক কি বলবেন, হ্যাঁ প্রদীপ্ত, শোনা যাচ্ছে। এখানে তিনি কি বলবেন সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তিনি এখানে আসার পর সেটা স্পষ্ট হবে। এবং যেহেতু পাশেই বাংলাদেশ রয়েছে এবং তাদের মূল লক্ষ্যের যে জায়গাটা সেটা হলো আগামী দিনে যাতে গোটা দেশের মানুষ যেমনভাবে তারা মহারাষ্ট্রে, দিল্লির ক্ষেত্রে কাজকর্ম করেছে, ঠিক এখানেও যদি সেইভাবে তারা কাজকর্ম করতে পারে, সেই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু তিনি স্পষ্ট করবেন এবং মূলত ভোটাধিকারের কথা তারা বারংবার বলছেন। তার পাশাপাশি এই রাজ্যে কোন পথে নাগরিকদের চলা উচিত, কিভাবে সকলকে নিয়ে এগোনো যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে এসেই স্পষ্ট করবেন এবং 11 দিনের যে সফর, তার সেই সফরের কর্মসূচি আজকে শেষ হতে চলেছে এবং টানা 11 দিন ধরে এ রাজ্যের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। অখিল ভারতীয় যে নেতৃত্বরা রয়েছেন তারা এখানে এসে দুদিনের বৈঠক করে গিয়েছেন এবং ফলে পূর্ববঙ্গ শুধু নয়, উত্তর পূর্ব ক্ষেত্রকে তারা কিভাবে এগোতে চাইছে একাধিক বিষয় তিনি রুট ম্যাপ বা রোড ম্যাপ সেইটা হয়তো আজকে স্পষ্ট করে দিতে পারেন। অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। এক মুখ কভার পরে ওদের মুখ পড়ার মতন আর কিছু নেই। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে কোর্ট যে শর্তগুলো দিল সেই শর্তগুলো তো আগেই নিজেরাই নিজেদের ওপর আরএসএস চাপিয়ে রেখেছিল। কোর্ট অতিরিক্ত কিছু চাপায়নি। আরএসএস আর তৃণমূল তো এক নয়। আরএসএসের জ্ঞানগম্যী আছে, তারা জানে কিভাবে করতে হয়। এমনি একটা সংগঠনের বয়স 100 হয়নি, কার্বাইড দিয়ে বাড়ায়নি বয়স। রাজ্যের শাসক দল তো ফুল পাঠাবে, ফল পাঠাবে, দেখভাল করবে যাতে কোনো অসুবিধা না হয়। মোহন ভাগবতকে দেখভাল করার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেই যখন আছেন, তখন পুলিশের বাধা কি নাটক? পুলিশের বাধা দেওয়াটা আসলে নাটক। কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে আরএসএসকে মোহন ভাগবতের মিটিংয়ের জন্য। মুখ্যমন্ত্রী তিনিই তো মোহন ভাগবতের মিটিং করে দেবার অথবা বন্দোবস্ত করার জন্য আছেন। তাহলে এত নাটক ভাব কেন? কোনো মুখ পড়ানোর ব্যাপার নেই। যে বেঞ্চ আমরা আদালতকে শ্রদ্ধা করি, সম্মান করি, যে বেঞ্চ থেকে আদালত ওনাকে অনুমতি দিয়েছে আরএসএসকে সভা করা, ওটা আমাদের কাছে এক্সপেক্টেড। ওই বেঞ্চে গেলে অনুমতিই আসবে। আর 2 নম্বর হচ্ছে, কোনো দায়িত্বশীল সংগঠনের এই পরীক্ষা চলাকালীন, মাধ্যমিক চলাকালীন একটা রাজ্যে গিয়ে বড় কর্মসূচি নেওয়া, এই পরিকল্পনাটাই দায়িত্বজ্ঞানের পরিচয় নয়।